আমি এখন সপ্তম শ্রেণীর 5.1-এর এই যে 14 নম্বর অঙ্কটি করব। তো 14 নম্বর অঙ্কটা আমরা এখানে দেখতে পাচ্ছি 3টা পদ। তো 3টা পদের অঙ্ক করার জন্য আমরা গ্রুপিং করে কাজটি করব, কারণ সূত্রের মধ্যে আমরা সবসময় 2টা পদ দেখি, যেমন a প্লাস বি হোল স্কোয়ার, a মাইনাস বি হোল স্কোয়ার, এই যে 2টা করে পদ আছে সূত্রের মধ্যে। এই জন্য এটাকে আমাদের এই যে বলেছে যে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। তাহলে সূত্র ব্যবহার করে আমাদের এই কাজটা যেহেতু করতে হবে, সেহেতু আমরা গ্রুপিং করে কাজটি করব। কেন? সূত্রের মধ্যে পদ আছে 2টা, আমরা এখানে 2টা পদ করে নেব। এই 3টাকে আমাদের প্রথমে কি করতে হবে, যেহেতু সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে বলেছে, তাহলে আমাদের প্রথমে অঙ্কটা উঠে পরে আমাদের স্কোয়ার দিয়ে দিতে হবে, বর্গ দিয়ে দিতে হবে। এখন আমরা গ্রুপ করব, এই ব্র্যাকেটের মধ্যে কাজ করব। তো গ্রুপ করার জন্য এই 2টাকে আমরা একসাথে নেব। তাহলে 3x - 2y, এই যে আমরা ব্র্যাকেটে আটকালাম। তাহলে এই 2টা মিলে আমরা একটা করলাম, আর প্লাস এই যে জেড। তাহলে এখানে আমাদের এইটাকে যদি আমরা এ মনে করি আর এটাকে বি মনে করি, তাহলে হবে যে এ প্লাস বি, আর আমাদের এই যে স্কোয়ারটা আছে, তাহলে যেহেতু আমাদের এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট পড়েছে, তাহলে আমরা এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দেব। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই স্কোয়ারটা ব্যবহার করব। তাহলে আমরা এখন কি পাইলাম, আমরা এই 2টা মিলে যেহেতু একটা করে ফেলেছি, গ্রুপ করে ফেলেছি, তাহলে এইটা পুরোটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার। তাহলে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র ফেলবো আমরা। তাহলে আমাদের a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি, এই স্কোয়ার বলতে এই পুরোটা হচ্ছে আমার a, তাহলে 3x - 2y, এটা পুরোটা হচ্ছে আমার a স্কোয়ার। এই স্কোয়ার আর প্লাসের সূত্র, তাহলে প্লাস সূত্র থেকে আসছে এই যে 2a বলতে আমার এইটা পুরোটা হচ্ছে a, তাহলে 3x - 2y, এটা হচ্ছে আমার a। তাহলে সূত্রের থেকে কি কি আসছে, a স্কোয়ার প্লাস 2ab, বি বলতে এই যে জেডটা, তাহলে এই যে বি জেড, তাহলে 2ab প্লাস বি স্কোয়ার বলতে হচ্ছে বি হচ্ছে আমাদের জেডটা হচ্ছে বি, তাহলে বি স্কোয়ার। তাহলে আমরা এই স্কোয়ারের সূত্র পড়লাম, কিন্তু এই স্কোয়ারের সূত্র পড়ে আমাদের কি আসলো, এখানে হয়েছিল আমাদের a প্লাস বি হোল স্কোয়ার, এই যে হোল স্কোয়ার সূত্র পড়লাম, কি হলো আমাদের এই স্কোয়ার, এটাকে এ ধরেছিলাম, তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এখন আমাদের এই জায়গায় এসে আবার দেখছি আমরা সূত্রে পড়েছি। এই গ্রুপিংয়ের অঙ্কে সবসময় 2বার সূত্র পড়তে হয়। তো এখানে এসে আমরা দেখছি আবার সূত্র পড়েছি। এটাকে যদি এখন আমরা এ মনে করি আর এটাকে বি মনে করি, তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র আমরা এই পর্যন্ত কাজটা করে নিই। তাহলে a হচ্ছে আমাদের 3xটা হচ্ছে আমার a, তাহলে 3x, তাহলে a স্কোয়ার, a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি, এই স্কোয়ার মাইনাস, এখন আসবে মাইনাস, আর সূত্র থেকে আসবে 2a বলতে হচ্ছে এই যে এটা হচ্ছে আমার a, তাহলে 3xটাই হচ্ছে আমার a, আর b বলতে হচ্ছে 2yটা হচ্ছে আমার b, তাহলে কি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার হচ্ছে 2yটা হচ্ছে আমার b, 2yটা b, এই যে স্কোয়ার। এখানে ব্র্যাকেট দিয়ে স্কোয়ারটা দিতে হবে, তা না হলে এই স্কোয়ারটা শুধুমাত্র ওয়াইয়ের মাথায় বোঝাবে, ওয়াইয়ের উপরে বোঝাবে, এই টুর মাথায় বোঝাবে না, এই জন্য। আর এখানে আমার এই পুরো জিনিসটা তো আমার বি, এইখানে পুরো জিনিসটা হচ্ছে আমার এ, এখানে পুরো জিনিসটা হচ্ছে বি, তাহলে বি স্কোয়ার করতে গেলে কি উভয়ের মাথায় স্কোয়ার দিতে হবে, তো এই জন্য আমাদের ব্র্যাকেট দিয়ে স্কোয়ারটা দিতে হবে। এখন আমরা এই পর্যন্ত কাজ করে ফেলেছি, এই পর্যন্ত কাজ হয়ে গেছে। এখন এই যে প্লাস এতটুকু বাকি আছে, তো এই যে টুটাও এটার সাথে গুণ হয়ে আছে, জেডও এর সাথে গুণ হয়ে আছে। তাহলে যারা ফাঁকায় আছে, এই যে টু আর এই জেড বাইরে আছে, ব্র্যাকেটের বাইরে আছে, তাহলে এদেরকে আমরা এক জায়গায় করে নিই। তাহলে প্লাস এইটা আর এটা যদি গুণ করে দিই, টুর সাথে যদি জেড গুণ করি, তাহলে হবে না 2z, আর এইটা এই অবস্থায় রেখে দেবো গুণ অবস্থায়, তাহলে 3x - 2y। আমরা এইবারেই গুণ করে দিতে পারতাম, কিন্তু আমরা দেখছি যে এইখানে আমাদের গুণ আবার করা লাগবে, এই জন্য আমরা এইগুলো যখন গুণ করব তখন আমরা এই গুণটা করে দেবো। এই জন্য দূরে যারা আছে তাদেরকে কাছে নিয়ে এসে রাখলাম। তাহলে এখন এই যে প্লাস এই যে জেড স্কোয়ার,
জেড স্কোয়ার। এখন আমরা সবাইকে ব্র্যাকেট মুক্ত করে দেবো গুণ করে। তাহলে এটা আমরা গুণ করি, এই স্কোয়ারটা থ্রির মতোই আছে, এই স্কোয়ারটা এক্সের মতোই আছে। তাহলে এখানে এই থ্রিটা কয়বার গুণ, দুইবার গুণ, মানে 3 গুণ 3। তাহলে 3 তিরিকে কত হবে 9, আর এক্স এর মাথায় স্কোয়ার, তেমন কি এক্স স্কোয়ার। আর এখন এইগুলো গুণ করবো, তাহলে মাইনাস 3 দুগুণে 6 আর 6 দুগুণে 12। তাহলে এখানে সংখ্যা গুণ করে পেয়েছি 12, আর এখানে এক্স আর ওয়াই, তাহলে এক্স আর ওয়াই। তাহলে এটা আমাদের হয়ে গেল। এখন আমরা এইটাকে ধরবো, তাহলে প্লাস এই স্কোয়ারটা 2-র উপরে আছে, স্কোয়ারটা ওয়াইয়ের উপরে আছে। তাহলে 2 কয়বার গুণ হবে, 2 বার, 2 গুণ 2, তার মানে 2 দুগুণ 4। তাহলে এখানে 4 পাইছি, আর ওয়াইয়ের মাথায় স্কোয়ার, মানে ওয়াই স্কোয়ার। এখন আমরা এই যে 2z এর সাথে গুণ হয়ে আছে, আবার এর সাথেও গুণ হয়ে আছে, তাহলে আমরা গুণ করবো। তাহলে প্লাস 2, 3 দুগুণে কত হবে 6, তাহলে সংখ্যা গুণ করে 6 পেয়েছি, আর আছে এক্স আর জেড গুণ করলে কী হবে এক্স জেড। আর এখন আমরা এইটাকে ধরবো, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, আর এখানে যে 2 দুগুণ 4, আর হচ্ছে যে ওয়াই আর জেড গুণ করলে কী হবে ওয়াই জেড। তাহলে এইটার কাজ আমাদের হয়ে গেছে। এখন এই প্লাস এই যে জেড স্কোয়ার। তাহলে আমাদের এই অঙ্কটা হয়ে গেছে। এখন আমরা একটু সাজাই দেবো শুধু। এই স্কোয়ার মানে পাওয়ার যার বড় তাদেরকে এক সাইড করবো, পাওয়ার যার বড় সে হচ্ছে বড়, তাহলে বড়দেরকে এক সাইড করি। তাহলে 9x স্কোয়ার এভাবে দিই, আর প্লাস এই যে 4y স্কোয়ার, আর এই যে প্লাস জেড স্কোয়ার। এবার বাকিগুলো আমরা লিখতেই থাকি, মাইনাস এই যে 12x ওয়াই, তারপরে হচ্ছে যে প্লাস 6x জেড মাইনাস 4y জেড। তাহলে আমরা এখানে কিন্তু অ্যান্সার লিখে দিলে আমাদের অ্যান্সার হয়ে যাবে, কিন্তু আমরা একটু সাজিয়ে দিলাম। যারা বড় ভাই তাদেরকে আগে নিয়ে আসলাম।